আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো সকাল সকাল আজকে কাপড় দিয়ে ভিডিও শুরু করলাম। সকাল উঠে অনেকগুলি কাপড় ধুইলাম। যেহেতু কদিন মেঘ বৃষ্টি ছিল, মেঘলা মেঘলার কারণে কাপড় তেমন একটা ধুই নাই। তো আজকে সকালে অনেকগুলি কাপড় ধুলাম, সেই কাপড়গুলি ধুয়ে দিলাম। তো কাপড় ধোয়া পাকলা শেষ। তো এখন নাস্তা করব। তো এই তো একটা পরোটা নিচ্ছি, নাস্তাটা কইরা কিছু কাজ আছে। তো এই তো নাস্তা করতেছি, এখন সকাল সকাল নাস্তা বানাইলাম। নাস্তা খাওয়ার পর এক কাপ চা খাবো। আমার আসলে চায়ের নেশা, তো যেহেতু নাস্তা খাওয়ার পর সকালে এক কাপ চা খেতেই হয়। তো এই তো শুরু করলাম চা। চা খাওয়ার পর এখন রান্না বসায় দিব। তো এই তো আজকে আবার মেয়ের বাসায় দাওয়াত আছে, আমাদের ইয়ামিনের জন্মদিন। তো ওর জন্মদিনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো আজকে যেহেতু দাওয়াত আছে, তো রান্না বাড়ার তেমন একটা ঝামেলা নাই। তো পুঁই শাক, গতকালকে তোমাদের ভাইয়া পুঁই শাক আনছিল, সেই পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো এটা কিন্তু দিয়ে নাস্তা খাইতেও খুব ভালো লাগে, আবার এমনি ভাত দিয়েও খেতে ভালো লাগে। তো ভাবতেছি একটু শর্টকাটই রান্না করি, যেহেতু রাত্রে তো দাওয়াত আছে, এই জন্য আর ভারী কিছু রান্না করব না। তো শাকটা রান্না করে যাবো একটু বরাবর বাসায়। তো দুলাভাইয়ের জন্য খাবার দেবে আমার বোনের জামাইয়ের জন্য, সেই খাবারটা দিয়ে আসবো। তো তোমরা তো জানো আমার বোনের জামাইটা খুব অসুস্থ, তো ওনার জন্য তোমরা সবাই দোয়া করছো, দোয়া করো। ওনার পায়ের অবস্থা খুব খারাপ, বেশি কিছু বলতে পারলাম না, কারণ উনি আমার ভিডিও দেখে তো, আর ওনার কাছে সব কিছু বলা হয় না, হয়তো বললে মনে কষ্ট পাইব, অসুস্থ মানুষ। তো এই তো দেখো, ইয়ামিনের জন্য আলিফের জন্য কিছু খেলনা আনলাম, আর একটা চায়ের ছাঁকনি আনলাম একটু বড়টা। এটা দিয়ে আসলে একটু বড় ছাঁকনিটা প্রয়োজন হয় মাঝে সাঝে, এই জন্য একটা ছাঁকনি আনলাম, আর একটা আইস ফ্রুট আনলাম। এইটা কারণ ও বরফ রাখার জন্য একটা দরকার। ও বরফ রাখার যে পাত্রটা ছিল ফ্রিজের সাথে, সেটা কোথায় জন্য গেছে এটা পাই না। তো বরফ রাখার মতো নাই। তো এমনি দেখা যায় অন্য কিছুতে বাটিতে রাখি বা চায়ের কাপে রাখি, তো ওইটা ঝামেলা লাগে, এই জন্য আজকে এটা আনলাম। তো এইটা আনলাম। কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবা। চাকরিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখানে আমাদের কেক কাটার ব্যবস্থা কিন্তু শুরু হয়ে গেছে, আমি তো মহা খুশি। তো যতটুকু ছোটো মানুষ তো তেমন কিছু দিলাম না, দুই বাইরে দুটা খেলনাই দিলাম। আর এখানে কেক কাটার জন্য সব প্রস্তুতি চলতেছে, আর এখানে ইয়ামিন দুষ্টামি করতেছে। তো মাশাল্লাহ, ওর জন্য সবাই দোয়া করবে। আর এই তো যেহেতু ওর আব্বা বাংলাদেশে নাই, ওর আব্বা বাইরে থাকে, তো আমরা ছাড়া তো আসলে ওরকম। আর ওর দাদি বের একটু দূরে। ওরা আজকে ওর বাবা থাকলে অনেক খুশি হইতো। হ্যাপি বার্থডে। না পরে। তো এই তো এখন কেক কাটতেছে ইয়ামিন, আলিফ আর নানার সাথে নিয়ে। তো নানার জন্য একটু দেরি হয়ে গেছে, উনি আস্তে আস্তে দেরি হয়েছে, যেহেতু ওনার অফিস অনেক দূরে, জ্যামে পড়ে গেছে। তো আলিফ তো খুব বিরক্ত দিচ্ছে, নানা ভাই কেন আসে না, কেন আসে না। তো আর ইয়ামিনকে দেখো, সে তো মহা খুশি, ও কিন্তু বোঝে না। কিন্তু আলিফ কিন্তু জন্মদিন আসলে ওর বাবার জন্য মন খারাপ করে। তো ছোটো মানুষ, জন্মদিন আসলে ওইভাবে পালন করা উচিত না, আমরা আসলে ওইভাবে কিছু করি না। ছোট্ট একটা কেক এনে সবাই মিলেমিশে খাই, আর যদি পারি একটু ভালো মন্দ রান্না করি, বাচ্চাদেরকে নিয়ে নিজেরাই খাওয়ার চেষ্টা করি। তো এই তো। আর তোমরা তো জানোই আমার দুলাভাইয়ের জন্য তোমরা একটু দোয়া করবা প্লিজ। আর ওনার কথা বেশি কিছু বলা গেল না, কারণ সে আমার ভিডিও কিন্তু দেখে, যার কারণে কিছু বলতে পারলাম না। আর বন্যার মানুষের জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ পাক যেন দ্রুত পানি কমায় দেয়। যেই বন্যা, মানুষের অনেক কষ্ট থাকা খাওয়া, শিশু বাচ্চারা বা বৃদ্ধ বয়স্ক লোকেরা। তো আল্লাহ পাক যেন সবাই সহি সালামত মতো রাখে। আর যারা নাকি সাহায্যের হাত বাড়ায় দিছে, তাদেরকে আল্লাহ অনেক ভালো রাখুক, তাদেরকে সুস্থ রাখুক, করার মতো তৌফিক দান করুক। এই তো এখন রাত্রে তো প্রায় 11টা বেজে গেছে, এখন আমাদের খাওয়া দাওয়া চলতেছে। তো এই তো এখন আমরা সবাই খাইতে বসছি। সবাই বলতে কি, আমরা এই বাইরের কেউ নাই। আর দুলাভাইয়ের খাবারটা আমি দিয়ে আসছি নিজে গিয়া। আমার দুলাভাই আসলে খাওয়া দাওয়া করতে পারে না, উনি একেবারে অসুস্থ হয়ে গেছে। উনি এখন বিছানা থেকে উঠতেও পারে না, আসলে জানি না আল্লাহ পাক কী করবে। তো এই তো আজকে খাওয়া দাওয়া এখানে শেষ। আর এই তো এখন খাওয়া দাওয়া শেষে কিন্তু এটা ঠান্ডা কিন্তু একটা অবশ্যই মাস্ট। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম, তোমরা সবাই ভালো থাকবো।